ওকে, হাই এভরিবডি, কী অবস্থা সবার? আজকে আমি ব্যাক অ্যান্ড বেওয়ারকে কীভাবে আপনারা ইজিলি পেতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব। আসলে দু একটা স্পিন দিয়ে আসলে ব্যাক অ্যান্ড বেওয়ারকে পাওয়াটা খুব কঠিন, যেটা আমিও দেখেছি। আপনি স্পিনগুলো জমিয়ে নেবেন 15টা বা 20টা, তখন আপনি একসাথে যখন স্পিন করবেন 15-20টা, তখন আপনি ব্যাক অ্যান্ড বেওয়ারকে ইজিলি পেয়ে যাবেন বলে আশা করছি, এবং আমিও পাবো বলে আশা করছি। তো দেখা যাক, আমি প্রথম স্পিনে পাই না, দ্বিতীয় স্পিনে কালার হয়েছে, দেখা যাক। কোনামি এখন কালার হইলেও অনেক অন্য প্লেয়ার দিচ্ছে, না পায় নেই। ওকে, আমি স্পিন করতে থাকবো, আমার কাছে 14টা স্পিন আছে, আমি একটার পর একটা করতে থাকবো, দেখা যাক ব্যাক অ্যান্ড বেওয়ারকে পাওয়া যায় কি না। আবারও কালার আসছে, দেখি কোন প্লেয়ারকে দেয়। না, ব্যাক অ্যান্ড বেওয়ারকে দেয় নাই। দেখি, আবারও স্পিন করতেছি, 4 নাম্বার স্পিন করলাম, না এবারও পাওয়া যায় না। 3 স্টার প্লেয়ার দিছে। 5 নাম্বার স্পিন, একটা গোলকিপার দিছে। এসব প্লেয়ার আসলে কোনো কাজে আসবে না, এগুলো আসলে টিমের বাইরেই থাকবে। অরিজিনাল টার্গেট হচ্ছে ব্যাক অ্যান্ড বেওয়ার। আচ্ছা, মদ্রিসকে দিছে। মদ্রিসকে দিলেও মদ্রিস আমার কাছে আগে থেকেই আছে, এর জন্য এই মদ্রিসটা খুব একটা কাজে লাগবে বলে আশা করতেছি না। তবে আপনাদের জন্য বলে দিচ্ছি, এই মদ্রিসটা 97 বা সর্বোচ্চ 98 যেতে পারে। ওকে, দেখলাম যে আরেক এবারও ব্যাক অ্যান্ড বেওয়ারকে দেয় নাই। আচ্ছা, এবার লুইস সুয়ারেজকে দিয়েছে, তো আশা করতেছি লুইস সুয়ারেজ কিন্তু খুব কাছাকাছি ব্যাক অ্যান্ড বেওয়ারের, মানে 4 স্টার প্লেয়ার। সো আমার মনে হয় আর 2-4টা স্পিনের মধ্যে ব্যাক অ্যান্ড বেওয়ারকেও দিয়ে দিবে, যেহেতু লুইস সুয়ারেজকে দিয়ে দিছে 4 স্টার প্লেয়ার। দেখা যাক, আর 2-4-5টা স্পিনের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে। স্পিন করতে থাকতেছি, আর একটা গোলকিপার দিয়েছে। দেখা যাবে। অ্যাট লাস্ট আই থিঙ্ক ব্যাক অ্যান্ড বেওয়ারকে এখন দিছে। কালার থেকে বোঝা যাচ্ছে, হ্যাঁ, ব্যাক অ্যান্ড বেওয়ারকে মনে হয় পেয়ে গেছি। দেখা যাক। হ্যাঁ, শিওরলি ব্যাক অ্যান্ড বেওয়ার, শিওরলি ব্যাক অ্যান্ড বেওয়ার অ্যাট লাস্ট। এভাবেই আপনারা স্পিন করবেন, অনেকগুলো স্পিন করবেন একসাথে। 10-15টা স্পিন একসাথে জমা করলে ব্যাক অ্যান্ড বেওয়ারকে ইজিলি পাওয়া যায়। সো দেখলেন কীভাবে ব্যাক অ্যান্ড বেওয়ারকে পাইলাম, আপনারাও ট্রাই করেন 10-15টা স্পিন একসাথে জমায়া, আশা করি পেয়ে যাবেন। সো আমার কাছে আর 2-3টা স্পিন আছে, আমি এগুলো এমনিতেই দিচ্ছি, কারণ আমি ডেভিসকে এখনও পাই নাই। সো ডেভিসকে যদি পাই, এর জন্য স্পিন করতেছি, না পাইলেও সমস্যা নাই। আজকের মিশন যেটা ছিল ব্যাক অ্যান্ড বেওয়ার, ওইটা টার্গেট কমপ্লিট। আমি ব্যাক অ্যান্ড বেওয়ারকে ট্রেনিং করায়ও দেখাই দিব কিভাবে আপনারা ব্যাক অ্যান্ড বেওয়ারকে ফুল ট্রেনিং করে পরে আপনারা অ্যাডিশনাল স্কিলও অ্যাড করতে পারবেন। আপাতত আমি ফুল ট্রেনিং করায় দেখাই দিব। এটা 102 পর্যন্ত যাবে, সেন্টার ব্যাক বা ডিফেন্সিং মিডফিল্ড 2টা পজিশনেই খেলতে পারে। তো আমি সেন্টার ব্যাকে খেলাবো, এর জন্য অটো অ্যালোকেট করে নিব। আপনারা যদি ডিফেন্সিং মিডে খেলাইতে চান, তাহলে আপনাদের নিজের মতো করেও ট্রেনিং করাই নিতে পারেন। তবে আমি সেন্টার ব্যাকে খেলাবো, এর জন্য ট্রেনিং করানোর জন্য 4টা 4000 এক্সপি দিয়ে দিচ্ছি, 4টা 10,000 এক্সপি দিয়ে দিচ্ছি। দেখি, না এখনও হয় নাই, আর 2টা দিয়ে দিলাম 10,000 এক্সপি। এখন অনেকগুলো 1000 আছে, এর জন্য 1000 কয়েকটা দিয়ে দিই, আর 2টা লাগবে। হ্যাঁ, হয়ে গেছে, দেখেন। এখন আমি প্রসিড দিব, প্রসিড দিলাম। তো
দেখা যাক 102 গেল কিনা। আমি অটো অ্যালোকেট করে নিব 102 যাওয়ার জন্য। হ্যাঁ, অটো অ্যালোকেট হয়ে গেছে। এখন আশা করি 97 যাবে এবং টিমে নামাইলে 98 গেছে যাবে, টিমে নামাইলে এটা 102। সো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ এভরিবডি।